गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल आमी रिया। आजकेर ब्लगटा आमी एखान थेके स्टार्ट करছি। আর এখন আমি সকাল 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 বলবো না, কারণ 12টার উপরেই বেজে গিয়েছে। আর এইরকম রেডি হয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে নিয়েছি। এখন যাচ্ছি হলো আইসক্রিম কিনতে। আমার সঙ্গে চিকু যাচ্ছে, এই যে হাই বল। কালকে তো চলো, কালকে হলো যখন আমরা নৈহাটিতে গিয়েছিলাম আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি খেতে পারিনি। এই সামনে আমাদের আইসক্রিমের যে দোকানটা, ওখানে স্টক ছিল না, তো কালকে খেতে ইচ্ছা করেছে। আর যেহেতু চিকু শুনেছে, হ্যাঁ দাঁড়াও, যেহেতু ও শুনেছে, ও সেই সকালবেলা উঠেই বায়না করছে যে না চল আমাকে নিয়ে যাবি নিয়ে যাবি নিয়ে যাবি, এত বায়না করছে, না নিয়ে গিয়ে পারলাম না। তো চলো আমরা এখন আইসক্রিমের দোকানে যাই, চলো। আইসক্রিমের দোকানে গিয়ে আজকেও ফিরে আসতে হয়েছে, আজকেও ওই দোকানে আইসক্রিম নেই। আর যাবই না, বারবার খালি ফিরে আসতে হয়, ভালো লাগে? বাচ্চা মানুষ খালি বায়না করছে। আইসক্রিম পেয়েছিস? পাইনি। আজকে গিয়েও দেখছি একটাও আইসক্রিম নেই, সেই ফিরে আসতে হলো। কষ্ট করে গেলাম, এখন ভালো লাগে? আর ও বায়না করেই যাচ্ছে। দেখি নৈহাটি বেরিয়ে আজকে ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসবো। আর আমি এই সামনের দোকানে যাব না, 14 বার ফিরে আসতে তো কারোর ভালো লাগে না। কি আর করবো, বাড়ি চলে আসতে হলো। কালকেও একটা হজমলা, আজকেও একটা হজমলা। তুই এত হজমলা খাস কেন রে? কেন খাস? রোজ দিন একটা করে, তাহলে একটা হজমলার কারখানা দেবো। জেমসের একটা কারখানা আর হজমলার একটা কারখানা, তাই তো? চলো আর বক বক করবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মাকে কেটে কুটে দিই, মা আবার রান্না ঠান্না বসাবে। আর কি করবো, বসে থাকি। বলেছে আইসক্রিমের লোকটা বলেছে 15 মিনিট বাদে আসতে, 15 মিনিট পর তাদের নাকি আইসক্রিমের গাড়ি আসবে, তখন নাকি আইসক্রিম পাওয়া যাবে। কিন্তু 15 মিনিট বাদে আমি যেতে পারবো না। ওর সময়ের দাম নেই বলে কি আমার সময়ের দাম নেই? কাজ আছে অনেক, যাওয়া যাবে না। কি আর করবো, চলো এখন দেখি আজকে কি রান্না বান্না হবে। আজকেও আমি রান্নার থেকে ছুটি পেয়ে গেছি, কি মজা। আজকেও মা বললো যে না আজকে রান্না করতে লাগবে না, কারণ অনেক জিনিস বেঁচে গিয়েছে কালকের। কারণ কালকে রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম, ফুচকা তো খেয়েছি, সেটা তুমি মানে তোমরা আমার আগের ব্লগেই দেখতে পাবে। আর তার সঙ্গে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো কিনে এনেছিলাম। তো এগুলো দিয়ে আমাদের রাত্রিরের কালকের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে। আর যে রুটির জন্য তরকারিগুলো ছিল সেগুলো মানে রয়েছে, মা বলেছে ওইগুলো দিয়ে চালিয়ে দেবে। তাই জন্য আজকে দুপুরে রান্নাটা মোটামুটি ছুটি। আর একটা জিনিস দেখো, আমাদের এই বাড়ির পেছন দিকটায় এই যে এই গাছটা যেটা দেখছো না, এটা হলো করমচা গাছ। করমচা গাছে যখন ফল হয় কি সুন্দর দেখতে লাগে, যে তোমরা মানে বললে বিশ্বাস করবে না। আর বাজারে যে চেরিগুলো কিনতে পাওয়া যায় না, ওগুলো তো অ্যাকচুয়ালি চেরি নয়, ওগুলো এই করমচাকে রং মিশিয়ে চেরি বানানো হয়। এখনো গাছটা ছোট, ফল আসেনি। আমাদের একদম বাড়ির সামনে দিকে একটা বড় গাছ রয়েছে, যে গাছটা হয়তো কেটে দেওয়া হবে। সেই গাছের গল্পটা আমি তোমাদেরকে মানে পরে একদিন বলবো, যে ওই গাছের একটা গল্প আছে। করমচা গাছের না, করমচা গাছের পাশে একটা আম গাছ আছে, আর সাথে একটা করমচা গাছ আছে। ওই গল্পটা আমি আমার অন্য একটা ব্লগে বলবো। তো এইখানে একটা হয়েছে, যেহেতু ওইটা কেটে দেবে, একটু মন খারাপ। মন খারাপ তো কি হয়েছে, কখনো যদি মন খারাপ হয়, ভগবান মন ভালো করবার জন্য একটা কোনো না কোনো জিনিস দিয়ে দেয়। তো ওটার জন্য মন খারাপ হয়েছে বলে ভগবান এরকম একটা মন ভালো করবার জিনিস এখানে দিয়ে দিয়েছে। এই গাছটা কিন্তু আমরা লাগাইনি, আপনা আপনি বীজ পড়ে, হয়তো পাখি ঠাকি খেয়ে বীজ টিজ পড়ে এখানে হয়েছে। তো রান্না নেই, মোটামুটি ছুটি। এখন ভাবছি একটু হেয়ার কেয়ার করব। মাথাতে খুশকি তো হয়েই রয়েছে, ওই লোশনটা দিয়ে আমার কোনো কাজ হয়নি। তো দেখি একটা হোমমেড খুশকি তাড়ানোর মানে একটা জিনিস ব্যবহার করব। তো চলো দেখি ওটা করি। টাইমটা কি যে আমার হোমমেড খুশকি তাড়াবার মহা ওষুধটাকে নিয়ে। তো চলো দেখে নিই যে কি কি লাগছে। প্রথমে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা খোসা না ছাড়ানো আদা। আর খুশকির সব থেকে মানে মারাত্মক ইনগ্রিডিয়েন্টস হলো সর্ষের খোল। তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, সর্ষের খোল যদি ইউজ করা যায়, মানে ডিরেক্টলি না, ডিরেক্টলি যদি স্ক্যাল্পে দেওয়া হয়, মাথা এত জ্বলবে মানে চিন্তারও বাইরে।
তো সর্ষের খোল ভিজিয়ে ওই জলটাকে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে কিন্তু যদি সপ্তাহে 2 দিন করে করা যায় তাহলে খুশকি চলে যায়, কিন্তু আমি করতে পারি না। আমি আগেই বলেছি রাত্রিরে এখানটা কাশ্মীর হয়ে যায়, আর ঠান্ডা যদি এখন লেগে যায় তাহলে করোনা হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা শীতকালে আমি এই রেমেডিটাই ফলো করি। আর তার থেকেও একটা মারাত্মক জিনিস হলো অ্যাপেল সিডার ভিনিগার। আমার কাছে রয়েছে ওয়াওয়ের অ্যাপেল সিডার ভিনিগার। এই যে এতটা আমি খেয়ে শেষ করেছি, খেয়ে আর মাথায় মেখে এতটা। এর আগেও আমার 2টো বোতল শেষ হয়ে গেছে। তো এটা দিয়েই আমি বানাবো হলো আমার খুশকি তাড়াবার মহা ওষুধ। একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের ভেতরে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব, আদাটাকে দিয়ে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করব। তো আমি অফ ক্যামেরাতে ব্লেন্ডিংটা করে নিয়েছি, আর পেস্টটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এটার থেকে এখন আমি রসটা বের করে নেব। রসটা বের করে একটা বাটিতে, ছাঁকনি দিয়েও নিতে পারো, আমি ছাঁকনিটা ব্যবহার করব না, হাত দিয়ে চিপলে যেটুখানি রস বেরোবে ওটুখানিতেই কাজ হয়ে যাবে। তো আমি রসটা চিপে চিপে বের করে নেব। তো আমাদের পেঁয়াজের আর আদার রস বের করা হয়ে গেছে। রসটা ঠিক দেখতে এরকম হয়েছে, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখায়। হ্যাঁ, এরকম একটা দেখতে হয়েছে। এটার ভেতরে এখন আমি কি মেশাবো। আর এই যে খোলটা দেখতে পাচ্ছ, এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অন্য একটা খোল, এটা তোমাদের দেখানোর জন্য। আর এইটা সেই সারা রাত ভেজানোর সেই জল। এখান থেকে আমি 2 চামচ নেব, বেশি আমার লাগবে না কারণ আমার চুল খুব একটা বেশি বড় নয়। 2 চামচ কি 3 চামচ নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আর এই অ্যাপেল সিডার ভিনিগারটা নেব আমি 2 ঢাকনা নিলেই যথেষ্ট। 2 ঢাকনা ঢেলে দিলাম। আমাদের তৈরি হয়ে গেছে খুশকির মহা ওষুধ। এটাকেই স্ক্যাল্পে আমি অ্যাপ্লাই করে নেব। চলো, তোমরা অনেকেই জানো যে হেয়ার প্যাক লাগানোর আগে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হয়। চুলটাকে সবসময় পরিষ্কার চুলে প্যাক লাগাতে হয়। যদি আমরা পরিষ্কার চুলে প্যাক লাগাই তাহলে সেই রেমেডিটা খুব ভালো করে কাজ করে। তো আমি চুলটাকে প্রথমে আঁচড়ে নেব, তারপর এরকম শীতে কেটে কেটে প্রত্যেকটা এই জায়গাগুলোতে আমি এই লোশনটা এই হোমমেড রেমেডিটা লাগিয়ে নেব। তোমরা দেখতেই পেলে আমার হেয়ার প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এর সাথে একটা শাওয়ার ক্যাপ পরে নিয়েছি, কারণ ধুলোবালি লাগলে হবে না। চুলে তো ধুলোবালি লাগলে প্যাকটা তো ভালোভাবে কাজই করবে না, ওই জন্য এরকম শাওয়ার ক্যাপ পরে নিয়েছি। আর এই ক্যাপগুলো যে কোনো দোকানেই পেয়ে যাবে, কারণ করোনার জন্য এই ক্যাপ আর মাস্ক সমস্ত দোকানে অ্যাভেলেবেল। আর এই প্যাকটাকে আমি 8 ঘন্টা রাখবো। 8 ঘন্টা পরে আমি একটা শ্যাম্পু করে ধুয়ে নেবো। 8 ঘন্টা হয়ে গিয়েছে। আমি যে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম সেটা মোটামুটি ভাবে শুকিয়ে গেছে। এখন যাব আমি শ্যাম্পু করতে। আর আমি আজকে শ্যাম্পু করব এটা গুড ভাইবসের জিঞ্জার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এটা খুবই ভালো, এটা আমি ইউজ করি। আমার কাছে আরেকটাও আছে, এটা হলো VLCC শ্যাম্পু, কিন্তু এটা আমি আজকে দেবো না। যেহেতু আমার হেয়ার প্যাকটা আদা দেওয়া ছিল তাই আমি এই আদার শ্যাম্পুটা দিয়েই করব। তো তোমরা যদি ইউজ করো, তোমাদের কাছে যার কাছে যে শ্যাম্পুটা আছে সেটা দিয়েই ওয়াশ করতে পারো, কোনো ব্যাপার না, কাজ একই হবে। তো চলো আমি এখন ওয়াশ করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। আর চুলটাকে আমি না আঁচড়াইনি, কারণ ভিজে চুল তো আঁচড়াতে নেই, খুব একটা ভিজে নেই, দেখে বোঝা যাচ্ছে হয়তো, তবুও। আর এই রেমেডিটা ব্যবহার করবার পর চুলটা কিন্তু একটা খড়খড়ে ব্যাপার চলে আসবে, একটা রাফনেস চলে আসবে। সেই রাফনেসটাকে কাটানোর জন্য কি করতে হবে আমাদেরকে, এরকম একটা সিরাম ব্যবহার করতে হবে। এটাই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। আমার কাছে এটা স্ট্রিট্রিক্সের একটা সিরাম আছে, তোমাদের কাছে যেরকম সিরাম আছে সেরকম ব্যবহার করতে পারো। এমনকি হোমমেড হেয়ার সিরামও ব্যবহার করতে পারো। আমি কিন্তু রোজ দিন আমার চুলের জন্য হোমমেড হেয়ার সিরামই ব্যবহার করি। তো এটা আমি এখন ব্যবহার করে নেবো, জাস্ট 1 পাম্পেই যথেষ্ট। এইটুখানিতেই আমার দেখা যাচ্ছে না খুব একটা, এটুখানিতেই আমার একদম কাজ হয়ে যাবে। তারপরে আমি ঘরে গিয়ে আঁচড়ে নেবো পুরোপুরি শুকিয়ে গেলে।
আর যখনই হেয়ার রেমেডি ব্যবহার করবে তখন কিন্তু ব্রাশকে পরিষ্কার করবে। হেয়ার ব্রাশ যদি পরিষ্কার না করো তাহলে ওখান থেকে খুশকি হবেই, চুল পড়া সমস্ত কিছু হবে। আমার কিন্তু একটাও চুল যে পড়ে সেটা নয়, হ্যাঁ চুল তো পড়বেই, মানে চুল ঝরবেই, এটা স্বাভাবিক, কিন্তু সেটা বেশি নয়। মানে দিনে 50টা ঠিক আছে, 50টার ওপরে গেলেই কিন্তু সেটা ক্ষতি। আমার 50টার নিচেই মোটামুটি চুলটা পড়ে। আমার মোটামুটি রেমেডিটা ব্যবহার করা হয়ে গিয়েছে, আর আমার চুলটা একটু শুকাক, তারপরে নিচে যাব। আর চিকু এখন গিয়েছে মাঠে খেলতে। আমার খাওয়া দাওয়া, পুজো করা সমস্ত কিছু কমপ্লিট, প্রায় কাজবাজ। আজকে রবিবার, আজকে ভাবছিলাম যে একটু বেড়াতে যাব, তো আমার না শনি রবিবার দিন বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না, বিকেলবেলা মনে হয় বেড়াতে যাই। তো আমার বোন ফোন করেছিল, বললো যে চল আমাদের এখানে ঘুরতে যাবি, কিন্তু আমার এত আলিস্যি লাগছে আমি যেতে পারছি না। তোমাদেরও কি এরকম হয়, শীতকালে এরকম আলিস্যি লাগে? যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এতক্ষণ ধরে তোমরা দেখতেই পেলে যে আমি শীতকালে কিভাবে হোমমেড রেমেডির মাধ্যমে আমি আমার ড্যান্ড্রফটাকে রিমুভ করবার চেষ্টা করি। এটা তোমরা একবার ব্যবহার করে দেখো, এটা খুবই কাজের। আমি ন্যাচারাল জিনিস ব্যবহার করেছি, কোনো কেমিক্যাল জিনিস আমি ব্যবহার করিনি। তো এইভাবে ব্যবহার করলে তোমাদের খুশকিটাও আশা করি দূর হয়ে যাবে, 100% দূর হয়ে যাবে একবার। কিন্তু সেটা একবার ব্যবহার করলে হবে না, সপ্তাহে 2 দিন অন্তত তোমাকে ব্যবহার করতেই হবে। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো চলো, টাটা।